প্রিয় বন্ধুরা, আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি তারা এই পাতাটা চিনি না এমন লোক হয়তো হাতে গোনা। আমরা ছোটবেলায় এই পাতাটা যদি আমরা খেলতে যে দুরন্তপনা করতে যে কখনো কেটে কুটে গেছে, রক্তপাত হচ্ছে, আমরা দ্রুত এই পাতাটা এইভাবে ডলতাম আমরা, এবং এখান থেকে চিপলে রস পড়বে। রস করে নিয়ে আমরা সেই কাটা জায়গাতে এটা সহ লাগিয়ে দিতাম অথবা শুধু রস দিতাম। একেবারে নিমিষেই কিন্তু আমাদের সেই হাতের কাটা জায়গাটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যেত। এই উদ্ভিদটাকে জার্মান লতা হিসেবে চিনি। কোথাও জার্মানি লতা বলে, কোথাও পাকিস্তানি লতা বলে, কোথাও বুড়ি পান লতা বলে। যা হোক, এটা অনেক ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ এবং বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে এই শীতকালে, এর সুন্দর সুন্দর ফুল ফোটে এবং লতানো গাছ। গোখাদ্য হিসেবেও এর বহুল ব্যবহার রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসক তারা কিন্তু এটা জন্ডিস বা লিভারের সমস্যাতে এটা দারুণভাবে ব্যবহার করে থাকেন। অনেকের হাতের চামড়া খসখসে হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়, এরকম ঘষে আপনি লাগাতে পারেন নিয়মিত কিছুদিন, তাহলে দেখবেন আপনার হাতটাও ঠিক হয়ে গেছে। প্রতিদিন সপ্তাহখানেক অন্তত এই পাতার 4 চা চামচ রস আর 1 চামচ মধু মিশিয়ে খালি পেটে খেতে পারেন। তাহলে গ্যাস্ট্রিকের মতো সমস্যা থেকে মুক্ত হওয়ার যেমন সুযোগ আছে, তেমনি রক্ত পরিষ্কারের জন্য এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা। তো যা হোক, অবশ্যই এত ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদটি বাড়ির আঙিনায় থাকলে নষ্ট করে ফেলবেন না। তবে এর ভেষজ যে চিকিৎসার কথা বলছি, সেটা অবশ্যই একজন রেজিস্টার্ড আয়ুর্বেদের পরামর্শ মোতাবেক সেবন করবেন।